শীতের সময় একটা আমাদের পিকনিক, বনভোজন, চড়ুই ভাতির একটা সংস্কৃতি পশ্চিমবাংলায় রয়েছে এবং আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রবীণাদেরকে সম্মানিত করবার কথা বলেন। সেই সূত্র ধরে কিছুদিন আগেই আমার মাথায় আসলো যে যারা পিকনিক থেকে যায় তারা একটু টিন এজেড বাচ্চা ছেলেমেয়েরা বা ইয়াং জেনারেশান তারা যায়, কিন্তু বাড়ির বয়স্ক প্রবীণ যারা বরিষ্ঠ আমার বাবা এবং মা, তাদের পক্ষে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। এটা অর্গানাইজ করা, অনেক দূরে যাওয়া। এটা অশোকনগরের 23টা ওয়ার্ডের প্রায় 1000 বয়স্ক বরিষ্ঠ নাগরিক যারা আমার বাবা মায়ের মতো, তাদেরকে নিয়ে আজকের এখানে বনভোজনের ব্যবস্থা করেছি। তাদের সকলকে আমরা সম্মানিত করলাম পুষ্পস্তবক এবং আমাদের উত্তরীয়র মাধ্যমে, এবং মধ্যাহ্নকালীন খাবারেরও আমরা আয়োজন দেখেছি এবং তার সঙ্গে ভজন এবং বাউল গীত, যাতে সেই সময়টা তারা বোধ ফিল না করে সেই জন্য করলাম। আমি খুব কি বলবো, আপ্লুত হয়ে গেছি, আবেগ আপ্লুত হয়ে গেছি যে অনেক বয়স্ক মা বাবারা আমাকে জড়িয়ে ধরে বলছেন এরকম একটা ইনোভেটিভ আইডিয়া এর আগে অশোকনগরের বুকে অন্তত 50 বছরে হয়নি। আমি খুশি যে তাদের আশীর্বাদ তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। একজন 95 বছরের ভদ্রলোক বললেন যে আমি মমতা ব্যানার্জিকে আমার নিজের মেয়ে মনে করি, তো তাকে আমার আশীর্বাদ দেবেন। এই দল বহুদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকে। এটাই হঠাৎ করে ভাবলাম যে এখন তো উইন্টার সিজন প্রায় শেষের পথে, তো বাচ্চারা আমাদের পশ্চিমবাংলায় পিকনিক, বনভোজন, চড়ুই ভাতি এর একটা প্রচলন আছে, কিন্তু সেগুলো টিনেজের বাচ্চা ছেলেমেয়েরা বা ইয়াং জেনারেশনরা যায়, দূরদূরান্তে যায়। তো বাড়ির যারা বাবা মা, তাদের পক্ষে যাওয়া হয়ে ওঠে না। অনেক দূর যাওয়া, শরীরের সক্ষমতার প্রশ্ন থাকে, আবার এনারা যেহেতু সাংসারিক জীবন, সেই জায়গায় মনে করলাম যে আমি যদি এরকম একটা আয়োজন করি 1000 লোক, তাহলে বিষয়টা অত্যন্ত ভালো হবে। প্রবীণ মানুষগুলো তাদেরকে নিজের হাতে সংবর্ধিত করলাম উত্তরীয় এবং গোলাপ ফুল দিয়ে, এবং একটা 95-92 বছরের লোক আমাকে জড়িয়ে ধরে বললো, বাবা আমার মেয়ে মমতা কেমন আছে। চোখে জল চলে এসছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এনারা বয়স্ক মানুষরা নিজের মেয়ে মনে করে। এই যে আবেগ, এটাকে আমাকে ভীষণ হৃদয় ছুঁয়ে গেছে। আমি সেই জন্য ঠিক করেছি প্রত্যেক বছরই আমি এটা করব, এবং এই ফেব্রুয়ারি মাসের বাজেট অধিবেশন হয়ে গেলে গ্রামেও 8টা পঞ্চায়েত নিয়ে একই জিনিস আমি করব, যাতে গ্রামের যারা বাবা মা, বয়স্ক বরিষ্ঠ মানুষ আছে, তাদেরকে নিয়ে এরকম বনভোজন করা। এছাড়া কী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? এখানে ভজন গান সকাল থেকে হলো, এখন বাউল চলছে। এইটার মধ্যে দিয়ে শেষ হবে। 1000 আমার বাবা মায়েদেরকে আমরা ডেকেছি, তারা সবাই এসছেন, আশীর্বাদ করেছেন, এবং তারা মনে করেন যে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হোক। এই আশীর্বাদ তারা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘজীবী। সব রকমের ডাল আছে, মাছের মাথা দিয়ে বেগুনি আছে, কাতলা মাছ আছে, কালিয়া, আপনার চিকেন আছে, চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই আছে, যেমন একটা পিকনিকে থাকা দরকার। না, একটা পৌর এলাকায় করেছি, গ্রামীণ এলাকায় ফেব্রুয়ারি মাসের শেষে আলাদা করে করব, কারণ এত বেশি লোক এক জায়গায় অ্যাকোমোডেশন দেওয়ার মতো জায়গা অশোকনগর টাউনে নেই। আজকে কত লোক এসছে? এখানে প্রায় 1000 মানুষ এসছেন, বাবা মায়েরা 1000 বাবা মা এসছেন। সবাই কি 60 বছরের ঊর্ধ্বে এরকম কোনো ব্যাপার রয়েছে? আমরা ওরকমই বলেছিলাম যে বয়স্ক প্রবীণ, বয়সের কোনো লিমিটেশন আমরা দিইনি, যা এসছেন।